আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, কতটুকু ওদেরকে টাফ টাইম দিতে পারি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ভাবা যায় অস্ট্রেলিয়াও এখন বাংলাদেশকে কঠিন সময় দিতে চায়। ব্যাটিং ব্যর্থতা ভুলে নাথান লায়ন চান বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলতে। ডারউইনের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বোলিং লাইন আপ ছিল বিধ্বংসী। হাসান মাহমুদ তো একাই তছনছ করে দিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। টস জিতে ব্যাটিং নেওয়াটাই যেন ভুল অজিতের। 53 ওভারেই সব উইকেট হারায় প্যাট কামিন্সের দল। রান করতে পারেন মোটে 198 রান, যেখানে দিনের বাকি সময় বাংলাদেশ ব্যাটিং করে 1 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তোলে 96 রান। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের প্রথম দিনের সব আলো কেড়ে নেয় টাইগাররা। 23 বছর পর বাংলাদেশ টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে, যা নিয়ে আনন্দের শেষ ছিল না টাইগার শিবিরে। শুরুতে নাহিদ রানা, লিটন দাস ও শরীফুল ইসলামের ইনজুরি ভুগায় টিম ম্যানেজমেন্টকে। শেষ পর্যন্ত শরীফুল লিটন ব্যাক করে অজি সিরিজে। শান্তও জানিয়ে দেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা খেলে তাদের খারাপ সময়ে ফেলতে চান। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এত বড় দলের বিপক্ষে তো জয়ের চিন্তার চাইতে চ্যালেঞ্জিং চিন্তা করেছিল টেস্ট অধিনায়ক। তবে এমনভাবে অজিদের ভোগাবে কেই বা জানতো। ট্র্যাভিস হেড তো হাসানকে বলেই দিল, ভালো বোলিং করছো। নাথান লায়ন বলল, তোমার কয়টা ফাইপার। প্রথম টেস্টের প্রথম দিনে এমন আলোচনা টাইগারদের জন্য বড় প্রাপ্তি নয় কি? সে তো গেল শান্তর কথা। বড় দল শক্তির বিচারেও অনেক এগিয়ে অস্ট্রেলিয়া, তার উপর নিজেদের ঘরের মাঠে খেলা। শান্তর চাওয়া বা বলা ভুল ছিল কি? হয়তো না। তবে শান্তরা প্রথম দিনে যেভাবে ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে, হেড থেকে স্মিথ বোকা বানিয়েছে সবাইকে। এরপর নাথান লায়নের কণ্ঠে চ্যালেঞ্জ বাংলাদেশের বিপক্ষে। প্রথম দিনের খেলা শেষে নাথান বলেন, আমি এখানে বসে আমাদের ব্যাটারদের বিচার বিশ্লেষণ করতে বা তাদের ব্যাটিং কিংবা বাজে শট নিয়ে কোনো মন্তব্য করতে আসিনি। এখন বোলার হিসেবে আমার দায়িত্ব হলো দুর্দান্ত পারফরমেন্স করা এবং বাংলাদেশের খেলোয়াড়দের সাধ্যমতো চ্যালেঞ্জ জানানো। প্রাপ্তি তো এটাই। শান্ত আরও বলেছিলেন, এমনভাবে তারা পারফর্ম করবেন অস্ট্রেলিয়া তাদের আবার ডাকবে। আমাদের মেন লক্ষ্যটা থাকবে, যেটা আমাদের সিলেক্টরও বলেছেন, যে কিভাবে আমরা ওইখানে ভালো ক্রিকেট খেলতে পারি, ওই রেসপেক্টটা আর্ন করতে পারি। আমার মনে হয় ওইখানে যদি আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডেফিনেটলি তারা আবার ভবিষ্যতে ইনভাইট করবে। সো ইম্পর্টেন্ট, অবশ্যই প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য আমরা খেলি, প্রত্যেকটা মানুষই সেটাই করে। কাপ্তানদের আসলে যে মেন্টালিটি থাকার কথা তার সবই আছে শান্তর ব্যাগে, আর তাই তো তা সত্যও হতে চলল। অস্ট্রেলিয়াকে 2 টেস্টের 1 টেস্টে যদি ড্র করতে পারে তাহলে তা বড় প্রাপ্তি হবে বাংলাদেশের জন্য। আর জিতে গেলে তো কথাই নেই। দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স কেমন দেখলেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।